আপনার ভিডিওতে ভিউ আসে না, সাবস্ক্রাইব বাড়ছে না, এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি বলবো কিভাবে চ্যানেলে ভিউ আনবেন, চ্যানেল সাবস্ক্রাইব কিভাবে বাড়াবেন। তার আগে আমাদের জানতে হবে কি কারণে ভিডিও শর্ট ফিডে যায় না, কি ভুল করলে ইউটিউব আমাদের ভিডিও শর্ট ফিডে পাঠায় না। এর দুটি কারণ থাকতে হতে পারে, ইউটিউবের কোনো রুলের বাইরে কোনো কাজ করলে, এবং 2 নাম্বার ভিডিও আপলোড করার পর সেই ভিডিওতে যখন ভিউ আসে না, সেই ভিডিওটা যখন ডিলিট করে দিই বা একই ভিডিও বারবার পোস্ট করি, সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব আমাদের এই দুটি ভুলের কারণে ইউটিউব আমাদের ভিডিওটা শর্ট ফিডে পাঠায় না। এখন আমরা জানবো কি কাজ করলে আমাদের ভিডিওটা শর্ট ফিডে যাবে, এবং যেসব পয়েন্ট বলবো প্রতিটা পয়েন্ট অনেক গুরুত্বপূর্ণ এবং শেষেরটি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারণ হচ্ছে শেষের পয়েন্ট যাদের নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং শেষের পয়েন্টটা কেউ মিস করবেন না। আমাদের ভিডিও ভাইরাল করার জন্য এবং ভিডিও শর্ট ফিডে নেওয়ার জন্য 3টি পয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, ভিডিও আপলোড টাইম। শর্ট ফিডে নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ভিডিওর আপলোড টাইম। শর্ট ফিডে নেওয়ার জন্য সকাল 8টা থেকে 9টার মধ্যে ভিডিও আপলোড দিতে হবে, এবং অনেক ইউটিউবার আছে রাত 9টার সময় ভিডিও আপলোড দেয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা, কারণ রাত 9টার সময় ভিডিও আপলোড দিলে ভিডিও শর্ট ফিডে তেমন একটা যাবে না, কারণ আপনার হাতে সময় থাকে 3 ঘন্টার মতো। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ 12টার পরে ঘুমিয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনার যেহেতু বাংলাদেশি আমরা কান্ট্রি, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভাইরাল না হওয়ার সম্ভাবনা বেশি। সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে 100, 150, 200 ভিউ আসে, ভিডিওটা থমকে যাবে। সেই জন্য আপনার উচিত সকাল 8টা থেকে 9টার মধ্যে ভিডিও আপলোড দেওয়া, এবং সারাদিন থাকবে আপনার ভিডিও শর্ট ফিডে যাওয়ার জন্য। এর মধ্যে যদি আপনার ভিডিও 1K বা 2K ভিউ হয়, তাহলে তো ইউটিউব আপনার ভিডিও আরো রিচ দিবে এবং শর্ট ফিডে পাঠাবে, এবং আরো ভিউ আসবে। সেই কারণে আপনার চ্যানেল আরো কিন্তু সাবস্ক্রাইবও বাড়বে। যেটা আরো অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্রেন্ডিং সং। তো আমাদের ভিডিও ভাইরাল করার জন্য ট্রেন্ডিং সং ব্যবহার করা কিন্তু খুবই জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। তো যেহেতু আমরা বাংলাদেশে বাস করি, সেহেতু আমাদের বাংলাদেশি যেগুলো সং যেগুলো টপ ট্রেন্ডিং এ থাকে সেগুলো সং আমাদের ইউজ করতে হবে। কারণ ভিডিও যখনই আপনি আপলোড দিবেন, তখন শর্ট ভিডিও যেহেতু আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সবাই দিয়ে থাকে, কিন্তু সেগুলো তো সার্চ র্যাঙ্কিং আসার ক্ষেত্রে যেহেতু আমাদের শর্ট ভিডিও সবচাইতে বেশি ট্রেন্ডিং এ আছে যে সাউন্ড, সেই সাউন্ডটি যদি ইউজ করে, তাহলে সেই ক্ষেত্রে মানুষ বেশি সেই চ্যানেলটি, সেই ভিডিওটি সার্চ করবে, যার কারণে আমাদের ভিডিওটা আরো বেশি র্যাঙ্ক করবে। এবং নতুন চ্যানেল খোলার পরে যে ভুল আমরা করে থাকি, সেই ভুলটা হচ্ছে চ্যানেলের ভিডিও আপলোড করার পরে ভিডিওতে ভিউ আসে না, 100, 150, 200 বা 0 ভিউজ থাকে। তো তাদের জন্য উদ্দেশ্য বলছি যে 3 নম্বর পয়েন্ট, যেটা নতুন চ্যানেল ইউটিউব যারা খুলে তাদের জন্য বলছি আর কি। তো নতুন যখন ইউটিউব চ্যানেল খোলার পরে ভিডিও শর্ট ফিডে যখন যায় না, তখন ভাবে যে হয়তো আমি চ্যানেল কাজ করবো না। তো এটা ভাবার কোনো কারণ নেই। যখন নতুন একটা ভিডিও আপলোড দেবে, আপলোড দেওয়ার আধা ঘন্টা বা 30 মিনিট পর সেই ভিডিওটা যদি শর্ট ফিডে না যায়, সেই ক্ষেত্রে আপনি করবেন কি, আপনার লিঙ্ক মানে ভিডিওর লিঙ্কটা আপনার 7-8টা বন্ধুর কাছে পাঠাবেন এবং তাদের কাছে থেকে ভিউ নিবেন এবং লাইক, সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? তাহলে ওই ভিডিওটা কিন্তু আরো বেশি মানুষের কাছে ইউটিউব পৌঁছে দেবে। ইউটিউব অ্যালগরিথম বুঝতে পারবে যে ভিডিওতে এমন কিছু আছে, যে কারণে তারা ভিডিওটা দেখেছে এবং সম্পূর্ণ ওয়াচ করেছে এবং লাইক করেছে, সাবস্ক্রাইব করেছে। সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ইমপ্রেশন বেশি আসবে এবং রিচ বেশি আসবে। সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হতে শুরু করবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।